মাকে প্রণাম করতে হবে, মায়ের আশীর্বাদ নিতে হবে। আজও যারা ভালো ছেলে তারা যেখানেই যায়, যে কাজেই যায়, মায়ের আশীর্বাদ নিতে হবে। মা এ শব্দের বিকল্প নাই, এ মায়ের ওপরে কোনো দেব দেবী নাই, হ্যাঁ কোনো লাগবে না। যদি মা মা হয় আর ছেলে যদি ছেলে হয়, তাহলে এই দেব দেবীর কৃপা হলে আর কিচ্ছু লাগবে না। মা প্রণাম। মা আজ এত আনন্দ কেন? সে কি মা তুমি জানো না? জানো না? জানি, কিন্তু আনন্দের তো কিছু দেখতে পাই না, এ তো কাঁদার কথা। কেন মা? আজকে যুদ্ধে যাচ্ছি আর কৃষ্ণ দেখবো, আনন্দ হবে না? না, কারণ তুমি জানো না বাছা, শুধু যদি দর্শনে যেতে আলাদা, তুমি যুদ্ধে যাচ্ছ। যুদ্ধে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জয় আর একটা পরাজয়। তা তোমার ভাগ্যে কোনটা আছে তুমি জানো? মা ওই যে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তখন গান্ধারী মায়ের কাছে দুটো ছেলে আসতো প্রণাম করতে। একটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ গান্ধারী মাকে প্রণাম করতে প্রতিদিন, আর দুর্যোধন প্রণাম। জানো মা, ওই মা এত শক্তিধর, তার আশীর্বাদটাই ছিল আলাদা। কি বলতেন তিনি? দুজনের মাথায় হাত দিয়ে বলতেন, গান্ধারীর নিজের ছেলে হচ্ছে দুর্যোধন আর কুন্তী মায়ের ছেলে যুধিষ্ঠির, তথাপি গান্ধারী মাকে প্রণাম করতে। কেন বলেন তো মা? যার কাছে কিছু পাওয়া যায় প্রণাম তাকে করতে হবে, যে আশীর্বাদ দিতে পারে, যার আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে। কেন বলেন তো মা? উনি সত্যের পথে আছে, স্বামী দেখতে পায় না বলে উনিও দেখবেন না পৃথিবী, চোখ পটি দিয়ে বেঁধে রেখেছে। কত বড় সাধ্যি দেখুন। একে বলে নারী জাতির কোনো ভগবান নেই, নারী জাতির কোনো সাধনা নেই শাস্ত্রে। তাদের বলা হয়েছে স্বামীকে গুরু জ্ঞানে, স্বামীকে পতি জ্ঞানে, জগৎপতি জ্ঞানে যদি কেউ সেবা করে, তাহলে সে দেবতার চেয়ে, দেবীর চেয়ে বড় হয়ে যায়। পাক্কা। আমাদের তেমনি একটু আগে হলো, ভগবানের নাম জপ করো আর না করো, কিন্তু ভক্ত বৈষ্ণবকে শ্রদ্ধা, কাজ হয়ে যাবে। যেটা চাইছো সেটাই পাবে ওই জায়গায়। ঠিক তেমনি এখানে এমন মা আছে, যে মা সাধনা করে, তাকে প্রণাম করুন, ওর আশীর্বাদে আপনি জয় জয়কার হয়ে যাবেন। তবে এটা জেনে রাখবেন, সব মা কিন্তু মা নয়, সব বাবা বাবা নয়। জন্ম দিলেই বাবা হয় না, জন্ম দিলেই মা হয় না। যেমন দেখুন, ভরতের জননী ছিল, নাম তার কৈকেয়ী। কৈকেয়ী মা নিজের ছেলের জন্য রামকে বনে দিলেন, ভরতকে রাজা করলেন। কিন্তু ভরত কি বললেন সেটা কি শুনেছেন? ভরত বললেন যে মা, এ পৃথিবীতে তুমি একটা দৃষ্টান্ত হয়ে গেল, তুমি রাক্ষসী হতে পারো, মা হতে পারো। কারণ তুমি যেটা করলে, ছেলের মঙ্গল করলে না অমঙ্গল করলে। দেখুন, রামায়ণ পড়বেন, কীর্তন শুনবেন, কেন শুনবেন? কি রত্ন লুকিয়ে আছে, কি পেতে পারি আমরা জীবনে প্রয়োগ করে, নিজেকে চেঞ্জ করে নেব, বদল করে নেব, কি আছে এতে শুনে নেব। ভরত বললেন, তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায়। কারণ
যে মা সন্তানের জন্ম দিতে পারে তার কল্যাণ কিসে হয় জানে না, তাকে মা বলা যায়। বলে কেন ভরত, আমি তোর জন্যই তো করলাম, রামকে সরিয়ে দিলাম, তোকে রাজা করে দিলাম, তোর ভালো করি না? এটা রাক্ষসী মায়েরা করে। ভগবানকে ঘরের বাইরে করে দিয়ে, জীবনের বাইরে করে দিয়ে, এই বিষয় বৈভব যা সঙ্গে যাবে না, মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়, আপনি আমার জন্য সেটাই রাখবেন। দেখলে তো, এবার ঘরের দিকে তাকাবে, আপনার আমার মা বাবা কি শিক্ষা দেয়, আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে। করতে গিয়েছিলি আজকে? গিয়েছিলি? যাক, ভালো ছিল, তুমিও গিয়েছিলে, তুমি তো গিয়েই ছিলে। হ্যাঁ ঠিক আছে, একটি বাচ্চা ছেলে এদেরই মতো, তুমি একটু দাঁড়িয়ে পড়ো তো দেখি, সাইজটা দেখি, যেন মনে হয় জগাই মাদা। কি সুন্দর, এরা বলা মাত্র দাঁড়িয়ে গেছে। যাক, খুব ভালো লাগছে তোমাদের। এইরকম একটি ছেলে টিউশনি পড়তে গিয়েছিল, 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। মা মা কি দেখো, মা ফটাং করে ছেলের হাত থেকে কেড়ে নিয়ে, তুই যখন গুড়স কেউ দেখেনি তো? না, যার পড়ে গেছে সে জানেনি তো? বলে একটা লোক রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে। বলে শোন, সে লোকটা যদি ঘুরে আসে তাহলে তুই বলবি আমি দেখি। এ কোন মামা, একে মালা দেবো কি? পৌরসভায় নিয়ে গিয়ে পুরস্কার দেবো? লেখাপড়া শিখাচ্ছে কি? কদাচ মিথ্যা বলিও না, কাহারও জিনিস না বলিয়া লইও না। এটা শিশুকালেই সকলে পড়ে, পড়লো, মাও থাপ্পড় দিয়ে শিখালো, কিন্তু 500 টাকার বিনিময়ে ছেলেকে কি শিখালো? সে লোকটা যদি ঘুরে আসে বলিস নিজে আমি। এ কোন মা? দুর্গা মা, রাক্ষসী মা। ছেলেকে ছোটবেলা থেকেই মিথ্যা বলতে শেখালো, চুরি করতে শেখালো। এই মাকে প্রণাম না করলেও চলে। এই জন্য ভরত মায়ের কথা শোনেনি, সে রাজা হয়নি। 14 বছর মাটিতে শুয়েছে, সরজু নদীর তীরে খড় দিয়ে বাড়ি বানিয়েছে, সিংহাসনে রামচন্দ্রের পাদুকা রেখে দিয়েছে, রাজা সে হয়নি। মায়ের কথা সে শোনেনি। 14 বছর আমি তোমাকে মা বলবো না। ভাবুন মায়েরা, কোন পদ অবলম্বন করলে আপনি নেতাজির মা হবেন, বিবেকানন্দের মা হবেন, বিদ্যাসাগরের মা হবেন, আর না হলে এরকম আগড়া তো অনেক পাবে যারা পেট থেকে বেরিয়ে আপনার পেটেই লাথি মারবে, যেগুলো বিনা সাধনায় পাওয়া যায়। কাম কিরণ, হ্যাঁ, নারী পুরুষের মিলন হলেই একটা বাচ্চা হবে, কিন্তু সেটা মা হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे যাই হোক, আমার ভালো লাগছে এই পরিবেশ দেখে যে আপনারা শোনার জন্য এসেছে। শুনতে হবে, বুঝে নিতে হবে। হ্যাঁ, আমরা বোঝাবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। না হলে আমি বোঝাবো, আপনারা যদি বলেন যে আমরা যদি না বুঝি আপনি কি করবেন, সেটাই থেকে যাবে। এই জন্য দুই পক্ষের দরকার, আপনাদের বোঝার চেষ্টা দরকার, তাহলে আপনাদের লাভ হবে। আর আমি তো আপনাদের বোঝানোর জন্যই অদম্য চেষ্টায় আছি। তো বলি রাধা মাধব কি। তা যেটা বলছিলাম, এ সংসারে মা আছে, দুর্গা প্রতিমার পূজার দরকার হবে না। ওটা তো খড় মাটি দিয়ে তৈরি, কথা বলতে পারে না, তাকে ব্রাহ্মণ চোখ ফুটিয়ে দেয়, প্রাণ প্রতিষ্ঠা করে। আসল হচ্ছে মানুষ। যে মা আমাকে জন্ম দিল, খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পূজিস নে। আসল মা হচ্ছে তিনি, যিনি আমাকে জন্ম দিয়ে আমাকে পালন করেছে, আমাকে পৃথিবী দেখিয়ে দিয়েছেন, তিনি মা। এই জন্য কীর্তন এত উঁচু জিনিস, যা চোখ ফুটিয়ে দেয়, জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যা হাতের কাছে আছে, কিন্তু আমরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি। শান্তি, প্রেম, আনন্দ, সুখ না কারো কাছে আছে, না কোথাও আছে। যদি থাকে, আপনার ভেতরে আছে। এই তত্ত্বটা জানতে হবে। একদম অকাট্য সত্য। যদি কাউকে জড়িয়ে ধরে সুখ হতো, মাথায় রাখুন কথাটা মিলা, যদি কাউকে জড়িয়ে ধরে সুখ হতো, তাহলে নারী পুরুষ এত ডিভোর্স চাইছে কেন? এত ঝগড়া কেন? এত দ্বন্দ্ব কেন? এরা তো পরস্পরকে জড়িয়ে ধরে, তাহলে সুখ হয় না কেন? কারণ কি? জড়িয়ে ধরলে সুখ নাই, খেয়ে সুখ নাই,
ঘুমিয়ে সুখ নাই, স্পর্শ করে সুখ নাই। সুখ কিসে আছে? রমে রামে মনোরম। চোখ বন্ধ করুন, ঈশ্বরের চিন্তা হৃদয়ে করুন। সর্ব হৃদয়ে তিনি আছে, তিনি আনন্দময়। তার সঙ্গে যোগ হলেই পৃথিবীর আনন্দ আপনি প্রাপ্ত হয়ে যাবেন ঘরে। এ হাদে মুরারে হাদে মুরারে মুরারে হাদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগে সোনাদায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগে সোনাদায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হাদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আস্তে আস্তে মা মা প্রণাম প্রণাম মা। হ্যাঁ, পুরস্কার দেওয়ার ঘটার দরকার নেই, ঠিক আছে? নাম শুনতে থাকুন, সময় অল্প, পরে আবার দল রয়েছে এখন, ঠিক আছে? তা আমার সময় নেই, পুরস্কার দেওয়ার ঘটার দরকার নেই, শুনলেই পুরস্কার, ঠিক আছে? আশীর্বাদ দিলেই পুরস্কার। তাই
এই পুরস্কার দিয়ে গেল, আসলে দেরি করে আসছে, তেলে পড়ার ভয় আছে। তুমি কি ভাবলো টাকা দিলেও হবে না? ওই যে চশমার উপর দিয়ে যে দেখছে সে তো ছাড়বে না। হ্যাঁ, বলছে মা তোমাকে প্রণাম, তুমি আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হয়ে যাই। আবার দিতে হবে। আর বলে যদি তেলে পুড়ে মরি, না না তাহলে আরে মুরারে মধু কৈচ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বসে পড়ো, বসে পড়ো। নাচার আর দরকার নেই, এবার শুধু চোখ বন্ধ করে বসতে হবে। মা অনেক নাচ নেচেছো, সারা জীবন অনেক নেচেছো, এবার শুধু বস, চোখ বন্ধ করে একটু শান্তিতে বস। আর ছুটা দৌড়া করোনি। বলো রাধা মাধব কি। তাহলে কি হলো, কথা শুনুন, লীলা শেষ হয়ে গেল। সেটা কি, মা আশীর্বাদ কর। কাঁদছো কেন মা? আচ্ছা মা কি কাঁদে? তুমি তো আমাকে আশীর্বাদ করবে, আর আজ আমার জীবন যুদ্ধ, আশীর্বাদ করো মা। খোকারে, আমি যে মা, আমি জানতে পেরেছি এটাই তোর শেষ প্রণাম। কারণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কোন দেবতারাও পেরে ওঠে, আর তুই কি করে তার সঙ্গে যুদ্ধ করে আবার মায়ের কোলে ফিরে আসবি? তাই আমি জানি তুই আর ফিরে আসবি না। আসলে তোমাকে আমার বলার কিছু নেই মা, তুমি তো মা, তাই তুমি কাঁদবে আমি জানি। কিন্তু মা একটা সত্য জেনে রাখুন, যুদ্ধ করলেও মরবো, না করলেও মরবো। এই মরা নিয়ে যারা ভাবে এরা কোনোদিন এগোতে পারে না। আসল সত্যটা কি জানো মা? মানুষ যে মরে না এটাই জানে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। রান্না করো আর কর্ম করো, কারখানায় যাও আর সার্ভিস করো, তত্ত্বটা জানা দরকার। আসলেই মানুষ কোনোদিন মরে না। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নম। মাগো, দেহটার জন্ম হয়, দেহটাই কেবল পোড়ানো হয়। আমাকে আমাদেরকে আমরা আবার একটা দেহে প্রবেশ করে যাই। এটাই সত্য। আর আমরা কেবল মরার ভয় করি না। মানুষ কোনোদিনই মরে না, শুধু দেহ বদল হয়। জন্ম জন্ম বহুবার দেহ বদল করে এসেছি, আবারও বদল হবে, এটা নিয়ে ভাববার দরকার নেই। ভাবতে হবে সেটা যেটা করার জন্য পৃথিবীতে এসেছি, সেটা এখনো যে করা হলোই না। এই জন্য মা, আজকের যুদ্ধে জয় পরাজয়ের জন্য তোমাকে প্রণাম করিনি মা। বল তাহলে কি, আজ যেন এই দেহ ছাড়ার আগে আমি যেন গোবিন্দকে দেখতে পাই। বলে কন্হैया लाल की, বলে गिरधारी की जय। মা, হেরে যাবো কি জিতবো দেখার দরকার নাই। আজ তো আমরা বাবা ছেলে মিলে ঘোড়া ধরেছি কৃষ্ণকে দেখবো।
মানব জীবন ধন্য হবে তখনই হবে, সেই দিন হবে যখনই তুমি গোবিন্দ দর্শন পাবে। হরি বল, হরি বল। কি এই জন্য আশীর্বাদ করো মা, দেরি করা যাবে না। বাবা বলে দিয়েছে 7টার পরে গেলে তাকে তপ্ত তৈলে পড়তে হবে। তো আমি আসি মা, এখনো একজন বাকি আছে, তাকে একটু জানাতে হবে। বলুন তো কে মায়ের পরে কে আছে? কে? যাক, ভালো লাগলো আপনাকে দেখে। কতখানি লোকটা ভালোবাসে। এই এত লোকের মাঝে কিরকম বলে দিল বউ বউ। এটা ভালোবাসার কথা, আমরা বাসি না এই জন্য। কে বলে বলুন না, উনি মানে যাই হোক না কেন উনি বলে দিয়েছেন যে মায়ের পরে যেখানেই যাও আর একজনকে একটু বলে যেতে হবে। প্রভাবতী, দেখবেন একটু ব্যাপার আছে এখানে, একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন তো, আমরা সকালবেলা উঠে চলাফেরাটা কিরকম করি, শুরুটা কি গো মিনার মা ভালো আছো? এরকম চললে আপনার দ্বারা আর কিছুই হবে না। চলাটাই হচ্ছে প্রধান। একটু দ্রুত চলবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর এখন একটা জিনিস হয়ে গেছে জানেন, যেখানেই কীর্তনে যাই মা ঠাকুমা দিদিমা দাদু সব প্রণাম করতে আসে। প্রায় লোক, বেশিরভাগ লোক বলছে বাবা নুইতে পারবো না। প্রায় লোক বলছে আর নুইতে পারছে না। ব্যাপার কি বলুন তো, এটা কেন ঘটলো? বেনিয়মের জন্য ঘটেছে। এখন অবধি বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি নুইতে পারবেন, পরিশ্রম করতে পারবেন যদি শুরুটা ঠিক করতে। শুরুটা কি হয়েছে বলেন তো, বসার স্টাইলই জানেন না, বসতে জানেন না। মেরুদণ্ড যত সোজা করে বসবেন আর চলবেন আপনার আয়ু তত বাড়বে। আর আমরা বসি কিরকম, তাই তো মাগ দিয়ে বসে আছি। এ যে শরীরটাকে ভর করে আছে কিসের উপরে? মেরুদণ্ড। সেটাই শুরুর থেকে। এই জন্য ছেলে মেয়েদেরকে বলা হয় ঝুঁকে পড়বি না, সোজা হয়ে পড়বি। কেন বলা হয়? পরে আর নুইতে পারবি। এখনো যেটুকু আছে আপনারা সোজা হয়ে বসুন, আর না হলে এরকম করে বসবেন। ওই যে কি সেকশন পাইপ না কি বলে, সে যদি এরকম হয়ে যায় জল আর বেরোবে। এই জন্য বসা জানতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, ঘুমও আসবে না, ঝিমোবেন না, আর স্মৃতি শক্তি খুলে যাবে। হ্যাঁ, এইগুলো নিয়ম। ঋষি মুনি এই নিয়ম দিয়েছে। বসার আসন চাই। আসন মানে কার্পেট নয়, বসতে শিখতে হবে। যে আপনি কয়েক ঘন্টা বসে থাকবেন, নড়বেন না, এমন সুন্দর ভাবে। বলো রাধা মাধব কি? আরেকবার বলা যাবে কি? বলো হরি লাল কি? টাইম কত হলো? 7টা বাজেনি তো? হ্যাঁ, বলে দিয়েছে 7টা পেরিয়ে গেলেই কিন্তু তেলে পড়তে হবে। তো যাই হোক, ওটা ব্যাপার না। প্রভাবতী, প্রভাবতী মানে এত দ্রুত চলছে, চলাটাতেই বোঝা যাচ্ছে প্রাণ আছে ভেতরে, আর না হলে মরার মতো। দাদা ভালো আছো? আর যা খাই উপর দিকে উঠে, এরা বাঁচবে রে। খেতেও জানেনি, খালি গলা পর্যন্ত সব খাবার পরে আবার বিড়ি খাবে। তাই এরা বাঁচবে রে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, খাবি জল, খাবি
তিন ভাগ এক ভাগ খাবি, অ্যাসিড গ্যাস হবে, ধেই ধেই করে নাচবি, কোনো সমস্যা থাক। আর আমরা গলা পর্যন্ত খেয়ে নিয়ে জল যাবার রাস্তা না। তা আপনাকে তো আবার ট্যাবলেট খেতেই হবে মা। এই জন্য বলো রাধা মাধব কি, প্রভাবতী জেগে আছো কি? প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনা, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনা, প্রেমানন্দে বলো অবিরাম। হরিনা, প্রেমানন্দে বলো অভিরাম। মধুর হরিনা, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম মধুর হরিনা, প্রেমানন্দে বলো অভিরাম। মধুর হরিনা, প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা। নামিতে পিয়াসায় আশা আমি দিবানিশি করি পার। ওই নামেতে পিয়াসায় আশায় দিবানিশি করি প্রাণ। আনন্দে বলো অভিরাম মধুর হরিনা, প্রেমানন্দে বলো অবিরাম। মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। প্রভাবতী স্বামী, ও তুমি রেডি? মালা ভগবানের গলায় দিয়েছিলাম, আবার খুলে নিয়ে তোমাকে দেব বলে নিয়েছি। প্রভাবতী তুমি তাহলে জানো? জানি তুমি আজকে যুদ্ধে যাবে, আর এটাও জানি তোমার সঙ্গে আমার শেষ দেখা। প্রভাবতী কি বলছো তুমি? হ্যাঁ, কারণ তুমি যার সঙ্গে যুদ্ধ করবে ওখান থেকে ফিরে আসা যাবে, তাই আমি সব রেডি করে রেখে দিয়েছি। তাহলে এর জন্য তোমার কোনো আফসোস নেই প্রভাবতী? না, বরং আনন্দ, গর্বিত। আমি গর্বিত যে আমার স্বামী গোবিন্দ দর্শনে যাচ্ছে। দেখুন মা, এই জায়গাটা আপনাদের একটা কাজ আছে, জানার আছে।
বোঝার আছে। স্বামী মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আজ তার শেষ দিন, আর সে ফিরে আসবে না, কিন্তু তার স্ত্রী কাঁদে না, বরং বলছে আমি তোমায় এগিয়ে দেব, কারণ আমি যদি তোমায় সাজিয়ে দিই, আমি যদি তোমায় এগিয়ে দিতে পারি, তাহলে আমিও পাবো, তুমি যেটা পাবে আমিও পাবো। কারণ মৃত্যুকে তারাই ভয় করে যারা অতত্ত্বজ্ঞ, যারা জানে না। কর্মই বলবান, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধ। অতএব তুমি যে দর্শনে যাচ্ছ, পত্নীর কাজ স্বামীকে এগিয়ে দেয়, যে এগিয়ে দেয় তাকে বলা হয় সহধর্মিণী, আর যে টেনে ধরে ভালো কাজে তাকে পেতনি বলা হয়। এখানে সেরকম কেউ নেই, সবাই এগিয়ে দেওয়ার লোক, টেনে আনার লোক কেউ নেই। বলো রাধা মাধব কি। আমার মায়েদের চরণে প্রণাম। আমার কীর্তন জীবন যেন সার্থক হয়। বহু মা জীবন বদলে ফেলেছে, বহু পুরুষ ছেলে মেয়েরা স্কুল স্টুডেন্ট জীবন ফিরে পেয়েছে হরিনাম শুনে। এই অনলাইন হয়ে বহু মানুষের বহু উপকার হলো। আমার সঙ্গে দেখা হয় না, কিন্তু কীর্তন শুনছে দেশ বিদেশের মানুষ, কীর্তন শুনে জীবন বদলে ফেলেছে। আজকে এখানে কয়েকজন মা এসে বলছে কীর্তন যে কি জানতাম না, আপনার কথা শুনে জীবনটা যে কি সেটা বোঝা গেছে। তো এটাই আমার আনন্দের বিষয় যে হরিনাম শুনে ভগবানের দিকে এগিয়ে চলছে। তাই যাই হোক, আপনারা শুনতে দেখুন, মা পেতনি আর পত্নী দুটো জিনিস আলাদা। কোথাও কাজে যাবে, আমি দুটো দৃষ্টান্ত দিই, আপনারা আপনাদের এখানে হয়তো সেরকম নেই, কিন্তু মিলে যাবে। কি বলুন, সকালবেলা একটি পুরুষ কাজে যাচ্ছে, কই গো আসি গো, দরজাটা লাগিয়ে দাও। যাওয়ার সময় দুর্গা দুর্গা বলতে হয়, প্রণাম করে নিতে হয়, তার মঙ্গল কামনা করতে হয়। কিন্তু কিছু কিছু পেতনি আছে, তারা কি বলে জানো, আজকে যাচ্ছ যাও, তা যেটা আনতে বলেছিলাম সে গয়নাটা তো আনলে, যদি না আনতে পারো তোমার আর আশা লাগবে না। তারে তপনের বাপকে দেখো, শাড়ি থাকতে থাকতে শাড়ি আনছে, কত বেনারসি জামদানি আমদানি, আর তোমার গলায় মালা দিয়ে 10 বছর ঝুলিয়ে আছে, যেন গলায় দড়ি দিয়ে আছে, কোনো স্বাদ নেই আল্লাহ। আমার মনে হয় তোমার মরে যাওয়াই ভালো। আপনারা শুধু মনে রাখবেন, একটা লোক যখন, একটা পুরুষ যখন বাইরে যায়, মৃত্যুকে মাথায় নিয়ে যায়, আপনি কি সুখী হবেন লোকটা যদি না ফিরে? আপনি তো মঙ্গল কামনা করলেন না, তার মৃত্যু কামনা করলেন। এদেরকে পেতনি বলে। কত মানুষ বিষ কিনে খেয়ে নেয়, বাড়ি আর আসে না, গেলেই তো কষ্ট পায়, তারা বাড়ি আসলেই কষ্ট পায়, ভালোবাসা পায় না। নারীর হৃদয়ে ভালোবাসা বুক ভরে দিয়েছে ভগবান, এরা কি না পারে, কিন্তু বিষ ঢেলে দেয়, কিন্তু অমৃত দেয় না। কিছু না দেয়, একটু হেসে কথা বললেই পৃথিবী উল্টে যাবে, একটা সংসার ডগমগ করবে, একটু শুধু হেসে কথা বলবে, এতে কোনো খরচা নাই, এতে কোনো আঘাত নাই। এই হাসি পৃথিবীর এক অমূল্য জিনিস। শুধু একটু হেসে কথা বলুন, অনেক ব্যথা চলে।
আরেকটা পত্নীর কথা বলি। একজন পুরুষ কাজে যাচ্ছে, তার পত্নীর রেকাবি হাতে নিয়ে, দেখি দেখি দেখি, একটু মাথা নিচু করো, ফুলটা মাথায় ছুঁইয়ে দিয়ে বুকে ঠেকিয়ে দিয়ে বলছে, ভগবান তোমার মঙ্গল করুক। তোমাকে একটা কথা বলি, তুমি মিথ্যে বলে রোজগার করো না, কাউকে ঠকিও না, কাউকে কাঁদিও না, তাহলে তোমাকে আমাকে কাঁদতে হবে। সৎভাবে অল্প রোজগার করো। আমার ভালো শাড়ির দরকার নেই, আমার অলংকার দরকার নাই, শুধু ভগবানের সেবা করে যেন দুজনে এক পথে যেতে। এদেরকে বলা হয় ধর্মপত্নী, বাকিরা পেতনি। আজকে প্রভাবতী কি বলছে, এর জন্যই তো হরিনাম শোনা। প্রভাবতী বলছে, স্বামী আমি গর্বিনী তোমার জন্য, কারণ বিয়ে সকলেই করে, মা পার্বতীর মতো সকলে পায় না। ভোলানাথের মতো বর যে শ্মশানে অবিরাম বসে আছে, হ্যাঁ, কুমারী বেলা মা পার্বতী দেবী 1000 বৎসর তপস্যা করছে, ভিখারি যোগী বৈষ্ণব ভোলানাথকে বিয়ে করবেন। আর এই ভোলানাথকে বিয়ে করলেন বলে তার বাবা তাকে ত্যাগ করলো, আত্মীয়রা তাকে ত্যাগ করলো, কিন্তু মা পার্বতী বলছে আমি গর্বিনী, আমি শুদ্ধ একজন বৈষ্ণবকে বিয়ে করেছি, যা আমার জীবন ধন্য। দেখুন, যাকে সকলে ভিখারি বলছে, যিনি ধুলো মাটি মেখে বসে আছেন, ছাই মেখে বসে আছেন, ভূত প্রেত নিয়ে বসে আছেন, আর এই দক্ষের কন্যা তাকেই বিয়ে করলেন, বললেন তুমি আমার জগৎপতি, তোমাকে না পেলে আমি কাউকেই বিয়ে করব না, কোন দেবতাকেও না। তাই প্রভাবতী আজকে বলছে আমি গর্বিনী যে আমার স্বামী কৃষ্ণ দর্শনে যাচ্ছে। যদি তুমি নাও ফেরো, আমি জেনে নিলাম আমার স্বামী গোবিন্দের কাছে গেছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার তালি বাজান তো দেখি কিরকম হয়। না 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 না, ইচ্ছে মতো না, তালে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলা মানে হেঁটে যাওয়া না,
পথ চলা মানে এক একটা দিনকে অতিক্রম করা, মানে আমরা এগিয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর পথ চলিতে নিতাই গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। নিতাই গৌর হরি হরি বল। ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার মতো পত্নী যদি সব পুরুষেরা পেত, জীবন ধন্য হতো। কিন্তু স্বামী, আমার যে একটা চাওয়া আছে, চাওয়া তাড়াতাড়ি বলো। আমি জানি তুমি আর এ জন্মে ফিরবে না, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। কিন্তু আমি কি নিয়ে থাকবো, তাই আমি তোমার কাছে একটা জিনিস চাই। বাহ, তুমি বলতে পারো কি চাও তুমি? একটি সন্তান। আপনার ঔরসে একটি সন্তান চাই, যা আপনার মতো কৃষ্ণ নাম গাইবে, হরি নাম গেয়ে আমার জীবনকে ধন্য করে দেবে। কুলং পবিত্রং জননী কিতার্থা। একটি ভালো ছেলের জন্ম হলে মা ধন্য হয়ে যায়, পৃথিবী ধন্য হয়ে যায়, কুল ধন্য হয়ে যায়। তা আমি একটি তোমার মতো ছেলে চাই। কিন্তু প্রভাবতী, আমি যে 7টা বাজতে গেল, এই সময় আমি সময় বুঝি না। তুমি চলে গেলে আর তোমাকে পাবো না, তাই আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা এটা তোমার ইচ্ছা। প্রভাবতী, আমি রাজি,
কারণ আমার কর্তব্য তোমার ইচ্ছা পূর্ণ করা। তো এই জন্য আমি পোশাক খুললাম, সকল যুদ্ধের পোশাক খুলে দিয়ে মিলন হলো। মিলনের পরে আবার স্নান করলো, আবার পোশাক পরলো। প্রভাবতী মালাটা গলায় পরিয়ে দিলেন। দেরি করো না, দেরি করো না, সময় অনেক হয়ে গেল, তুমি এবার যাও। কেমন? আর গোবিন্দকে যদি দর্শন করো তাহলে আমার কথাও একটু বলো, যেন আর জন্মে তোমার চরণ সেবা করার আবার সুযোগ। ভক্তমণ্ডলী মায়েরা, টাইম কিন্তু পার হয়ে গেল। এই যে টুপি, ওই সেই কে, ওই চশমা, সেই ব্রাহ্মণ টাইম দেখছিল, যেই 7টা পার হয়ে গেছে তার একটু ভক্ত সুধন্যার উপর হিংসে ছিল। হিংসেটা অন্য কিছু নয়, সে ব্রাহ্মণের ছেলে আর এক ক্ষত্রিয়ের ছেলে। ব্রাহ্মণ উঁচু, সকলের চেয়ে উঁচু, কিন্তু উঁচু কি কোথায় হয়? উঁচু তো কাজে হয়, কর্মে হয়। হ্যাঁ, কুল বড় না, জাত বড় না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক। পৃথিবীতে যত মহাপুরুষগণ আছে প্রত্যেকে কর্মের দ্বারা মহানতা প্রাপ্ত হয়েছে, জাতের দ্বারা। এই জন্য ভারতবর্ষ দুটো জিনিসে মহান আছে, একটা হলো কর্মে মহান, আর একটি ধর্মে মহান। এই দুটো জিনিস, যদি কেউ মহানতা প্রাপ্ত হতে চাও তো কর্ম করো, কর্মে যত্নবান হও। এই কর্মের দ্বারাই তুমি পৃথিবী খ্যাত হবে। জাত পাগ নিয়ে নাও, জন্ম নিয়ে নাও, মা বাবা যেই হোক, জন্ম তোমার বস্তিতে হোক কি গরিবের বাড়িতে হোক, কর্ম এমন করবে পৃথিবীতে তোমার জয় গুণগান। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়। আজকে নারী দিবস, আজকে নারী দিবস ঘটা করে সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে। কি যারা ছেলেদেরকে গুরুত্ব দেয়, কন্যা সন্তানকে গুরুত্ব দেয় না, আজকে সেই দিবস। নারী ফেলনানো, কন্যা সন্তান সম্পদ, এরা সুখ শান্তির সম্পদ। পৃথিবীতে এমন কোন কাজ নেই যা নারী সন্তান পারে না। তাই আজকে সেই কথা বোঝানো হচ্ছিল, সরকার থেকে নানা অনুষ্ঠান করা হচ্ছে যাতে মানুষ এই ভুলটা না বুঝে। পুত্র সন্তান যেমন গুরুত্ব, তার চেয়েও বেশি নারী সন্তান, কন্যা সন্তানের গুরুত্ব আরো বেশি দিতে হবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়,
মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। হরিনাম শুনুন আর নূতন করে সংকল্প নেন, নারী হোক আর পুরুষ হোক, খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে জীবন কাটানো নয়, জীবনের একটা দাগ রেখে যেতে হবে, জীবনের একটা পরিচয় রেখে যেতে হবে, যা আপনাকে লক্ষ্য করে আগামী দিনের মানুষ শিক্ষা পাবে। একজনা মানুষ দেবতা হয়ে যেতে পারে কর্মের দ্বারা, আরেকজনা মানুষ অমানুষ হয়ে যেতে পারে কর্মের দ্বারা। নানা মানুষই তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, বলো মহারাজ কি। আপনি গেলেন কেন, একটু জোর করে বলে মহারাজ কি। এখন অস্ত্র শস্ত্র বের করি না বলে ঝিমি। মহারাজ কি। ও লোকটা মাঝে মাঝে আছে, সে বলছে মহারাজ আপনি কিছু মনে করুন না, আপনি আনন্দে আপনার ঘড়ির দিকে তাকিয়েছেন, কোটা বেড়ে 7টা পার হয়ে গেছে অনেক আগে। এবার বলুন আপনার ছেলে, নিজের ছেলে সুধন্যা এখনো পৌঁছালো না, বাকি সবাই এসে গেছে। বুঝতে পেরেছি ব্রাহ্মণ, তুমি এক কাজ করো, বলে আপনি যদি বলেন তাহলে আমি কড়ায় তেল ঢেলে দিয়ে জ্বালানি দিতে থাকি, গরম হোক ও তো পড়বে। বাবা দেখলো এ ব্রাহ্মণ ছাড়বে না, ঠিক আছে ঠিক আছে তেল গরম করো, আর আমার ছেলে ঢুকলেই ওকে তেলে ঝাঁপ দিয়ে মরতে হবে। আইন আইন, নিয়ম নিয়ম, বাক্য বাক্য। যারা বাক্য নিজের বাক্য নিজে রাখতে পারে না তারা জীবনে কোনো ভালো কাজ করতে পারে। নিজের বাক্য যেদিন নিজে রাখতে পারবে সেদিন আপনার দাম বেড়ে যাবে। আর আমাদের সম্মান নাই কেন? আমরা নিজের কথা নিজেই রাখতে পারি। তাই জন্য মানুষের বাক্যই হচ্ছে বলবান, তাই সেটা রাখো, কথা দাও কথা রাখ। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি তেল গরম করো। তেল গরম চালু হয়ে গেল। সুধন্যা চোখে মুখে আনন্দের দীপ্তি, প্রেম। স্ত্রীর ইচ্ছা পূর্ণ করতে গিয়ে দেরি হয়ে গেছে, কিন্তু তার মুখে চোখে কোনো বেদনার ছাপ নেই, কোনো অনুশোচনার ছাপ নেই। কারণ তিনি জানেন আমি ধর্ম পালন করে আসছি। তাই বললেন পিতাজি আপনার কথা রাখতে পারি না, আমার একটু কাজ ছিল। আপনার কথা অনুসারে আমি তেলে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ তা সুধন্যা আমিও প্রস্তুত, একবারে গরম করে ফেলেছি। এসো বাবা। তেল গরম হয়ে গেছে, এবার ঝাঁপ দাও।
শুধু বাবা হংসধ্বজ বললেন, ওরে সুধন্যা, এ তুই কি করলি বাপ? আমি কি করে মুখ দেখাবো রে? এটা তুই কি করলি? আমি যে বড় মুখ করে বলেছিলাম সবাইকে কৃষ্ণ দেখাবো, তুই হারিয়ে দিলি, আমার হারিয়ে দিলি। তোকে লক্ষ্য করেই আমি এত বড় কথা দিয়েছিলাম, তুই ভক্ত, ভগবানকে টেনে আনবি, তুই আমাকে হারিয়ে দিলি, তুই আমাকে আমি খবর পেয়েছি তুই বৌমার সঙ্গে বাবা, আপনি না পিতা, আপনার মুখে কথা মানবে না, এটা বলবেন না। হ্যাঁ, আমি আপনার পুত্র বলেই এটা করেছি। ধর্ম, ধর্ম কি? যেটা ধর্ম সেটা কি? একটি নারী আমাকে পতি রূপে পেয়েছে, আমি চিরতরে হারিয়ে যাচ্ছি, তার কি কিছু চাওয়ার থাকে না? তার জীবনে কিছু পাওয়ার নেই? সে আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে, আমি তাকে কি দিলাম? আমি তো চলে যাচ্ছি গোবিন্দ দর্শন। তাই তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার দেরি হয়েছে। আমার কাছে ওটাই ধর্ম। আমি তো সবার ইচ্ছা পূরণ করতে পারবো না, কমসে কম আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করেছি, ধর্ম রেখেছি, আমি মরতে রাজি আছি। ঠিক আছে হতভাগা, যা, তেল গরম হচ্ছে, ঝাঁপ দিয়ে মর। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে কে দিয়েছে, কে দিয়েছে বলো তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা?